আল্লাহ জগৎকে এমন মহাব্বত করলেন, তিনি মহাব্বত করলেন আপনাকেও। নাজাত কোনো জটিল বিষয় নয়। নাজাত হলো এমন একটি বিষয় যা আপনি না ধরে রাখতে পারবেন, আবার হারাতেও পারবেন না। এর সমস্ত কিছু হজরত ঈসা সম্পর্কে, শুধুমাত্র তাতে ঈমান আনার মাধ্যমে এবং কিতাবুল মুকাদ্দাসে তার বিষয়ে সমস্ত শিক্ষার উপরে ঈমান আনার মাধ্যমে রক্ষা পেতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে? কিতাবুল মুকাদ্দাস এ বিষয়ে সহজভাবে আমাদের বলেন। ইউহান্না 3:16-18, আল্লাহ মানুষকে এত মহব্বত করলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর ঈমান আনে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আল্লাহ মানুষকে দোষী প্রমাণ করবার জন্য তার পুত্রকে দুনিয়াতে পাঠাননি, বরং মানুষ যেন পুত্রের দ্বারা নাজাত পায় সেই জন্য তিনি তাকে পাঠিয়েছেন। যে সেই পুত্রের উপর ঈমান আনে তার কোনো বিচার হয় না, কিন্তু যে ঈমান আনে না তাকে দোষী বলে আগেই স্থির করা হয়ে গেছে, কারণ সে আল্লাহর একমাত্র পুত্রের উপর ঈমান আনে। হযরত ঈসা তার সম্পর্কে যা বলেছেন সেগুলোর উপর ঈমান আনার মাধ্যমে আমরা নাজাত পেতে পারি। ইউহান্না 14:6, ঈসা থমাকে বললেন, আমি পথ, সত্য আর জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে। আমাদের অবশ্যই আশ্চর্য হওয়া উচিত, হযরত ঈসা একমাত্র ইবনুল্লাহর মধ্য দিয়েই আল্লাহ নিজে থেকে যা করেছেন তার জন্য। যখন আমাদের কোনো শক্তি ছিল না, তখন ঠিক সময়েই মসীহ আল্লাহর প্রতি ভয়হীন মানুষের জন্য, অর্থাৎ আমাদের জন্য প্রাণ দিলেন। কোনো সৎ লোকের জন্য কেউ প্রাণ দেয় না বললেই চলে। তিনি অন্যের উপকার করেন সেই রকম লোকের জন্য হয়তোবা কেউ সাহস করে প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু আল্লাহ যে আমাদের মহব্বত করেন তার প্রমাণ এই যে আমরা গুনাহগার থাকতে মসীহ আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন। তাহলে মসীহের রক্তের দ্বারা যখন আমাদের ধার্মিক বলে গ্রহণ করা হয়েছে, তখন আমরা মসীহের মধ্য দিয়ে আল্লাহর শাস্তি থেকে নিশ্চয়ই রেহাই পাবো। আমরা যখন আল্লাহর শত্রু ছিলাম, তখন তারই পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে তার সঙ্গে আমাদের মিলন হয়েছে। এইভাবে মিলন হয়েছে বলে মসীহের জীবন দ্বারা আমরা নিশ্চয়ই নাজাত পাব। কেবল তাই নয়, যার দ্বারা আল্লাহর সঙ্গে আমাদের মিলন হয়েছে সে হযরত ঈসা মসীহের মধ্য দিয়ে আল্লাহকে নিয়ে আমরা আনন্দ বোধ করছি। আমাদের প্রভু ঈসা মসীহের মাধ্যমে, তিনি সেই যার মাধ্যমে এখন আমরা পুনরায় মিলিত হয়েছি। হযরত ঈসার প্রতি শুধুমাত্র আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে। হযরত ঈসার প্রতি শুধুমাত্র ঈমান। দেখা যাক কিতাবুল মুকাদ্দাসের সময় কিভাবে একজন মানুষ ঈমান থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। প্রেরিত 16:29-31, তখন সেই জেল রক্ষক একজনকে বাতি আনতে বলে নিজে ছুটে ভিতরে গেলেন এবং ভয়ে কাঁপতে কাঁপতে পৌল ও শিলের পায়ে পড়লেন। তারপরে তিনি পৌল ও শিলকে বাইরে এনে জিজ্ঞাসা করলেন, বলুন, নাজাত পাবার জন্য আমাকে কি করতে হবে? তারা বললেন, আপনি ও আপনার পরিবার হযরত ঈসার উপর ঈমান আনুন, তাহলে নাজাত পাবেন। কিতাবুল মুকাদ্দাস একেবারে স্পষ্ট করে বলেন, সেই আখিরি আনন্দে এবং জান্নাতে প্রবেশের জন্য আমরা নিজেরা কিছু করতে পারি। আমরা পারি না কাজের উপার্জন বা সোয়াব করতে, যা দ্বারা গুনাহের বিরুদ্ধে পাক আল্লাহর ন্যায়সঙ্গত ক্রোধকে প্রশমিত করতে। আমরা যেতে পারি শুধুমাত্র একটি দরজা দিয়ে, আর সেটি হলো হযরত ঈসা মসীহতে ঈমান ও নির্ভর। ঈমান আনায় এবং গ্রহণ করায় নাজাতের উপহার শুধুমাত্র হযরত ঈসা মসীহতে পাওয়া যায়। এটা অবশ্যই প্রত্যেককে বেছে নিতে হবে। ইউহান্না 1:11-13, তিনি নিজের দেশে আসলেন, কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না। তবে যতজন তার উপর ঈমান এনে তাকে গ্রহণ করল, তাদের প্রত্যেককে তিনি আল্লাহর সন্তান হবার অধিকার দিলেন। এই লোকদের জন্ম রক্ত থেকে হয়নি, শারীরিক কামনা বা পুরুষের বাসনা থেকেও হয়নি, কিন্তু আল্লাহ থেকেই হয়েছে। কেমন করে কেউ একজন হযরত ঈসাকে গ্রহণ করে? তাকে গ্রহণ করা বলতে কি বুঝায়? গ্রহণ করা বলতে সহজে ঈমান আনাকে বুঝায়, যাতে হযরত ঈসা মসীহকে মহব্বত করা ও তাতে নির্ভর করা বোঝায়। হলো আল্লাহর একমাত্র নিখুঁত রাজ্যে প্রবেশের একমাত্র দরজা। নাজাত হলো আল্লাহর কাছ থেকে পাওয়া একটা উপহার। ইফেসীয় 2:4-9, কিন্তু আল্লাহ মমতায় পূর্ণ, তিনি আমাদের খুব মহব্বত করেন। এই জন্য অবাধ্যতার দরুন যখন আমরা মৃত অবস্থায় ছিলাম, তখন মসীহের সঙ্গে তিনি আমাদের জীবিত করলেন। আল্লাহর রহমতে তোমরা নাজাত পেয়েছ। আমরা মসীহ ঈসার সঙ্গে যুক্ত হয়েছি বলে আল্লাহ আমাদের মসীহের সঙ্গে জীবিত করে মসীহের সঙ্গেই বেহেশতে বসিয়েছেন। তিনি এই কাজ করেছেন যেন তিনি তার তুলনাহীন অশেষ রহমত আগামী যুগ যুগ ধরে দেখাতে পারেন। তিনি মসীহ ঈসার মধ্য দিয়ে আমাদের উপর দয়া করে যা করেছেন, তাতেই তার এই রহমত প্রকাশ পেয়েছে। আল্লাহর রহমতে ঈমানের মধ্য দিয়ে তোমরা নাজাত পেয়েছ। এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি, তা আল্লাহরই দান। এটা কাজের ফল হিসেবে দেওয়া হয়নি, যেন কেউ গর্ব করতে না পারে। হযরত ঈসা কি আমাকে মাফ করে গ্রহণ করবেন? অথবা আপনি মনে করেন যে আপনি
অনেক অনেক গুনাহ করেছেন, যা থেকে আল্লাহ আপনাকে মাফ করবেন না। দেখুন হযরত ঈসা কি বলেছিলেন। সেই জিনাকারী নারী যখন লোকদের কাছে ধরা পড়েছিলেন, ইউহান্না 8:11-12, স্ত্রী লোকটি জবাব দিল, জিনা হুজুর কেউই করেনি। তখন ঈসা বললেন, আমিও করি না। আচ্ছা যাও, গুনাহে জীবন আর কাটায়ও না। পরে ঈসা আবার লোকদের বললেন, আমি দুনিয়ার নূর, পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না, বরং জীবনের নূর পাবে। ঈসা সেই গুনাহগারদের জন্য এসেছিলেন যারা মনে করেন যে তাদের দরকার আছে একজন নাজাত দাতা। আপনার এবং প্রত্যেক ব্যক্তির কাছে সরল প্রশ্ন, আপনি কি হযরত ঈসা মসীহতে বর্তমান ও ভবিষ্যৎ জীবনের জন্য ঈমান আনেন ও নির্ভর করেন? আপনার পুরো আখিরি জীবন কোথায় পার করবেন? ইব্রানী 9:27-28। তাই যদি করতে হতো তবে দুনিয়া সৃষ্টির সময় থেকে শুরু করে তাকে অনেকবারই কষ্টভোগ করে মরতে হতো, কিন্তু এখন সমস্ত যুগের শেষে তিনি একবারই প্রকাশিত হয়েছেন যেন নিজেকে কোরবানি দিয়ে তিনি গুনাহ দূর করতে পারেন। আল্লাহ ঠিক করে রেখেছেন যে প্রত্যেক মানুষ একবারই মরবে এবং তারপরে তার বিচার হবে। ঠিক এইভাবে অনেক লোকেরা গুনাহের বোঝা বইবার জন্য মসীহকেও একবার কোরবানি দেওয়া হয়েছে, তিনি দ্বিতীয়বার আসবেন, কিন্তু তখন গুনাহের জন্য মরতে আসবেন না, বরং যারা তার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছে তাদের সম্পূর্ণভাবে নাজাত করবার জন্য আসবে। আপনি কি বিশ্বাস করেন যে এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেক মানুষ মারা যাবে? ব্যক্তিগতভাবে আপনি কি বিশ্বাস করেন যে আপনিও মারা যাবেন? যখন আপনি মারা যাবেন তখন আপনার সাথে কি ঘটবে? আপনি কোথায় যাবেন? আপনি কি জান্নাত ও জাহান্নাম বিশ্বাস করেন? যদি আপনি জান্নাত বিশ্বাস করেন তবে কেন আপনি পুরো আখিরি জীবন সেখানে কাটানোর জন্য যেতে চাইছেন না? প্রথম তিমথিও 2:3-6। আমাদের নাজাতদাতা আল্লাহর চোখে তা ভালো এবং এতেই তিনি খুশি হন। তিনি চান যেন সবাই নাজাত পায় এবং মসীহের বিষয়ে সত্যকে গভীরভাবে বুঝতে পারে। আল্লাহ মাত্র একজনই আছেন এবং আল্লাহ ও মানুষের মধ্যে মধ্যস্থ মাত্র একজন আছেন। সেই মধ্যস্থ হলেন মানুষ মসীহ ঈসা। তিনি সব মানুষের মুক্তির মূল্য হিসেবে নিজের জীবন দিয়েছিলেন। হযরত ঈসার আকাঙ্ক্ষা যেন আপনি নাজাত পান। আপনি কি তার উপর ঈমান এনে নাজাত পেতে চান? পেরিত 4:12। নাজাত আর কারো কাছে পাওয়া যায় না, কারণ সারা দুনিয়াতে আর এমন কেউ নেই যার নামে আমরা নাজাত পেতে। আপনার জন্য কি এমন কোনো জায়গা হযরত ঈসা জান্নাতে প্রস্তুত করছেন? ইউহান্না 14:3। তোমাদের মন যেন আর অস্থির না হয়, আল্লাহর উপর বিশ্বাস করো, আমার উপরেও বিশ্বাস করো। আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে, তা না থাকলে আমি তোমাদের বলতাম, কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি। আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার আসব আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। হযরত ঈসা মসীহে যদি আপনি ঈমান আনেন ও নির্ভর করেন তাহলে আল্লাহ আপনাকে নতুন রূহ দিবেন এবং রুহানিভাবে নতুন পয়দা করবেন। তার পরিবারে নতুন করে সৃষ্ট দুনিয়ায় চিরজীবন থাকতে পারেন অনন্তকালের জন্য। আল্লাহর এ সকল কালাম চিরন্তন সত্য এবং চিরকালের জন্য। হযরত ঈসাতে আপনার কি আখিরি জীবন আছে? প্রথম ইউহান্না 5:13। তোমরা যারা ইবনুল্লাহর উপর ঈমান এনেছো, তোমাদের কাছে আমি এই সমস্ত লিখলাম যাতে তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছো। লাইক ও ফলো করতে পারেন যাতে আরও মসীহ কেন্দ্রিক বিষয় জানতে পারেন। শেয়ার করুন, কেননা এই দুনিয়ার জন্য হযরত ঈসাকেই দরকার।